আজকে আমাদের ক্লাস টপিকস লিড জেনারেশন। কি বলিস? আমাদের আজকে ক্লাস টপিকস লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে যেটা বলুক না কেন। আচ্ছা, লিড জেনারেশনটা হলো, লিড জেনারেশন বলতে আমরা বুঝি যে কপি পেস্ট বা ডাটাটা কালেক্ট করা। আসলে লিড জেনারেশনের এটা হলো সহজ একটা বাক্য, কিন্তু আসলে যদি গভীরে আমরা চিন্তা করি তাহলে লিড জেনারেশনটা আসলে আর একটু বিস্তৃত। যেমন লিড জেনারেশনের মাধ্যমে আমরা ক্লায়েন্টের ডাটা সংগ্রহ করি সেলসের উদ্দেশ্যে। যেমন আমরাও কিন্তু আমাদের সার্ভিস সেলস করি, ক্লায়েন্ট খুঁজি, ক্লায়েন্টকে আমরা SMS করি, তারপরে ক্লায়েন্ট আমাদের কাস্টমার হয়ে যায়। তাইলে সেলসের উদ্দেশ্যে কোনো কিছু সংগ্রহ করাকে লিড বলে। যেমন আমরা একটা ফেসবুক বুস্টিং করলাম, বুস্টিং করে একটা কাস্টমার পেলাম, ওইটা একটা লিড। মানে লিড বলতে কাস্টমার বোঝায়, ঠিক আছে? এখানে লিডের অর্থটা এইভাবে আমরা ধরতে পারি। আর ওয়েব রিসার্চ কি? একটা ওয়েবসাইটে যাব, যে তার ওয়েবসাইটের ফোন নাম্বার বা যে ইনফরমেশনগুলো আছে ওইটা আমরা দেখব। এটা দেখে যদি কোনো ক্লায়েন্ট আমাদের বলে যে সাপোজ যে আমার একটা রেস্টুরেন্টের বিজনেস আছে, ঠিক আছে, আমার 100 লিড লাগবে, যে আমার সম্ভবত 100 রেস্টুরেন্টের লিস্ট দিতে হবে, ওইটাই লিড জেনারেশন, ঠিক আছে? ওই লিস্টের মধ্যে কি থাকতে পারে? থাকতে পারে ফোন নাম্বার, লোকেশন, রেস্টুরেন্টের নাম, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এইগুলা লাগবে। আসলে লিড জেনারেশন একজন ক্লায়েন্ট কেন করে? তার কম্পিউটারকে অ্যানালাইসিস করার জন্য বা ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য। অনেক সময় কম্পিউটার অ্যানালাইসিস করার জন্য লিড কালেক্ট করে। আমরা যেমন সাপোজ আমাদের একটা দোকান আছে, আমরা পাশের দোকানে খোঁজ নিই না যে ওদের কেমন বেচা কেনা হচ্ছে বা ওরা কীভাবে কাজ করতেছে। এখন আমরা যদি ওদের ওয়েবসাইট বা ওদের পেজে আমরা যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে ওরা কীভাবে ব্যবসাটা পরিচালনা করতেছে অনলাইনে। এখন তো অনলাইনের যুগ, তাহলে এই জন্য আর কি লিড কালেকশন করা লাগে বা ক্লায়েন্ট লিড কালেকশন করায় বা সেলসের উদ্দেশ্য লিড কালেকশন করতে হয়। সাপোজ একটা কোম্পানির কফি মেশিন বিক্রি করে, ঠিক আছে? কফি মেশিন বিক্রি করে, তাহলে সে লিড কালেক্ট করবে কেন? যে সে 100 রেস্টুরেন্টে লিড কালেক্ট করলো, কেন করলো? ওইখানে সে কফি মেশিন বিক্রি করতে পারে। ওইখানে যদি সে 100 কাস্টমারের ডাটা পায়, তাহলে 100 কাস্টমারকে সে ফোন দিতে পারবে বা SMS করাতে পারবে বা ইমেল মার্কেটিং করতে পারবে যে আমার কফি মেশিনের ফ্যাক্টরি আছে, ঠিক আছে, এই ফিউচার আছে, আপনি কি কফি মেশিন কিনতে আগ্রহী? 100 জনের মধ্যে যার কফি মেশিন নষ্ট হয়ে গেছে বা কিনা হয়নি, তারা কি আগ্রহ হবে না? এই জন্যই সাধারণত লিড কালেকশন করতে হয় বা লিড জেনারেশন করতে হয়। লিড জেনারেশনে মোটামুটি ভালোই ডিমান্ড আছে। আচ্ছা, আর ডাটা এন্ট্রিটা আমরা এক্সেলের কাজ শিখছি না? এক্সেলের কাজে ওই যে ডাটাগুলো অনেক সময় বানানো ভুল থাকতে পারে বা এক জায়গার ডাটা এলোমেলো থাকতে পারে, আমরা এটা ঠিক করে দিই না? এই ডাটা এন্ট্রিতে সাপোজ এইটাই। এখন আমাদের ডাটা এন্ট্রিটা তো আমরা যে কম্পিউটার চালাতে পারে সে ডাটা এন্ট্রি করতে পারে না? আমরা এই যে এখন যা শিখছি এটাও তো একটা ডাটা, তাই না? এটা লিখছি, এই জায়গায় এন্ট্রি করেছি, এটা হলো ডাটা এন্ট্রি। তাহলে আমাদের ডাটা এন্ট্রি কাজটা সবচেয়ে সহজ। লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি কাজটা এক প্রকার সহজ করলেই চলে। কিছু টুলসের ব্যবহার আছে, কিছু সিস্টেম আছে কীভাবে লিডগুলো কালেক্ট করতে হবে, এইগুলো দিয়ে আমরা লিড জেনারেশন করতে পারবো, ঠিক আছে? তাহলে লিড জেনারেশন কি আমরা বুঝতে পারছি, আর লিড জেনারেশন কেন করতে হয়? আচ্ছা, এবার আসি আমরা B2B লিড জেনারেশন। লিড জেনারেশন সাধারণত 2 প্রকার, বিজনেস টু বিজনেস, এই জন্য একে বলে B2B লিড জেনারেশন। আর বিজনেস টু ক্লায়েন্ট মানে কাস্টমার, এটাকে বলে B2C লিড জেনারেশন। এই লিড জেনারেশন অনেক কঠিন বলতে কি, এটা সাধারণত ক্লায়েন্টের চায়ও না বা এটা বের করা কঠিন। এখন যদি আমাদের একটা ক্লায়েন্ট বলে যে ক্লায়েন্টের কফি মেশিনের ফ্যাক্টরি আছে, সে যদি বলে যে কয়জন কফি খায় যারা, তাকে নাম্বার কালেক্ট করে দেয়, এটা কি সম্ভব কখনো? তার তো আর ওয়েবসাইটে কোনো ডাটা ওইভাবে থাকে না যে আমি কফি খাই, আমার ফোন নাম্বার এরকম থাকে না। এই জন্য B2C লিড কালেকশনটা জেনারেশনটা আমরা স্কিপ করবো। হয়তো শতকরা 100-200 ভিতর হয়তো একটা জব পোস্ট হতে পারে B2C লিড জেনারেশন, তাও এটা আমরা স্কিপ করে যাব, ঠিক আছে? আর লিড জেনারেশনটা কেন দরকার এটাও তো আমরা আলোচনা করেছি। লিড জেনারেশনটা আসলে সেলসের জন্য দরকার, ঠিক আছে, বা কম্পিউটার অ্যানালাইসিস করার জন্য লিড জেনারেশনটা দরকার। আচ্ছা, একটা লিড জেনারেশনের মধ্যে কী ইনফরমেশন থাকে? ইনফরমেশন থাকে হলো নাম লাগে, ঠিক আছে, তারপর ইমেল নাম্বারটা জোগাড় করা লাগে, ফোন নাম্বারটা লাগে, লোকেশনটা লাগে, আর জব টাইটেলটা লাগে, ঠিক আছে?
এটা হলো লিড জেনারেশনের মূল মেইন ফ্যাক্ট। কোম্পানি ওয়েবসাইট, একটা কোম্পানি থাকলে তার ওয়েবসাইটটাকে, ঠিক আছে, মার্কেটের ডিমান্ড। আসলে আমরা যে এই কাজটা শিখবো, আমরা ডিমান্ড না থাকলে তো এই কাজটা শিখবো না। তাহলে আমরা একটু খুঁজে দেখতে পারি যে আসলে B2B লিড জেনারেশনের মার্কেটে কেমন ডিমান্ড আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কেসটা কেন শিখবো, বা এত সহজ কাজ শিখে আমাদের ভবিষ্যতে আসলে কি আমরা কোনো কাজ পাবো কিনা বা আমাদের কোনো উপকার হবে কিনা। তাহলে আমরা চলে যাই, আমরা ফাইবারে যে সব কিছু অ্যানালাইসিস করতে পারি, ঠিক আছে। আর পরকেও যায় তো ফাইবারটাই আমার কাছে সহজ মনে হয়। B2B এই যে B2B লিড জেনারেশনে আমরা এসে দেখি আসলে কেমন কি দেখি মানুষের চাহিদা আছে বা কাজের কি আছে। এটা ডাটা এন্ট্রি সব থেকে সহজ কাজ, আর আমরা গিগ করলে এই ডাটা এন্ট্রি দিয়ে শুরু করবো, ঠিক আছে। প্রথম গিগটা আমাদের হবে লিড জেনারেশনের গিগ, ঠিক আছে। এই কাজটা পারলে আমরা যে কেউ সহজে একদম সহজেই করতে পারবো। কাজের ডিমান্ডও আছে ভালো, করাও সহজ। এই যেমন এনার কিন্তু 99টা অর্ডার কমপ্লিট করেছে ভদ্রমহিলা, ঠিক আছে। একজনের প্রায় 1000+ কাজ করছে। কী কাজ করছে, কী সার্ভিস দেয় আমরা একটু দেখি লিড জেনারেশনের ভিতর। পাকিস্তানের একজন লোক 4500 অর্ডার কমপ্লিট করেছে। আচ্ছা, সার্ভিসটা কী দেয় আমরা একটু দেখে আসি। $100 লিড $35, মানে $3500 100 লিড। 100 লিড যদি আমরা মন দিয়ে কাজ করি একদিনই করা সম্ভব, আরও টুলস দিয়ে করলে আরও সহজে একদিনও লাগেও না। এই জন্য লিড জেনারেশনটা সবাই আগ্রহী হয় বা করতে চাই বেশি। এখানে অবশ্যই হচ্ছে কী কী করে সেটা দেওয়া নেই। একটা আমরা গিগ দেখি, এই যে আমরা পোর্টফোলিও করা শিখেছি, এই যে কিন্তু অ্যাড করে দিয়েছে পোর্টফোলিও, ঠিক আছে। আমরা আমাদের যে পোর্টফোলিও করেছি বা করব ভবিষ্যতে সেগুলো আমরা অ্যাড করে দেবো। সার্ভিসের কিছু দেওয়া নাই যে কী কী সার্ভিস প্রোভাইড করে। এখানে দেওয়া আছে যে 100 লিড 2 ডে ডেলিভারি, যে 2 দিনে ডেলিভারি দিয়ে দিচ্ছে, মানে একদিনেও লাগে না করতে, সহজ কাজ। আর একটা গিগ দেখি, সে দিচ্ছে কি 250টা লিড দিচ্ছে 40 টাকায়, ঠিক আছে, $40। 500 দিচ্ছে $80, 1000 দিচ্ছে $150। আমরা যখন টুলস দিয়ে করবো 5 মিনিটই দেখলো 50টা 100টা টুলস আমরা ওই লিড জোগাড় করে ফেলতে পারবো। লিড জেনারেশন সব থেকে সহজ কাজ, এবং টুকিটাকি সহজ কাজের মধ্যে ভালো ডিমান্ডেবল কাজ। এটা অনেক কাজ করে। বাবা 10,200 অর্ডার কমপ্লিট করেছে। আচ্ছা, এ কী কাজ করে দেয় লিড জেনারেশনের মধ্যে সেটা আমরা একটু আলোচনা করি। টার্গেটেড ইন্ডাস্ট্রি, ঠিক আছে, রিয়েল এস্টেট, ফিটনেস, হসপিটাল, মানে যে ইন্ডাস্ট্রির সে লিড কালেক্ট করে, ঠিক আছে। এই জাতীয় সে ইন্ডাস্ট্রি লিড করে, আর আমরা তো সব লিডই কালেক্ট করতে পারবো। এই করা মানে একটা কোম্পানির লিড কালেক্ট করা মানে সব কোম্পানি, যদি রিয়েল এস্টেটের জায়গায় জুয়েলারি বলে, তো জুয়েলারি সব যেগুলো আছে সেগুলো লিড কালেক্ট করতে পারবো না, এটা বিষয় না, আমরা সব লিড কালেক্ট করতে পারবো এখানে। তারপরে টার্গেট লোকেশন তো অবশ্যই আমরা কালেক্ট করবো, আমাদের সিস্টেমের ভিতর আছে যে কীভাবে লোকেশনটা কালেক্ট করতে হয়। তারপরে কোম্পানির হেডকোয়ার্টার, মানে যে জায়গায় কোম্পানির হেডকোয়ার্টার আছে করলে করা যায়। রিকোয়ার্ড ফিল্ড অ্যান্ড ফরম্যাট, মানে যদি আরও কোনো থাকে সে জোগাড় করে দিতে পারবে। আচ্ছা, সে কী আমাদের জন্য দিচ্ছে, ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম। একটা কোম্পানির ফার্স্ট নেমও থাকতে পারে, লাস্ট নেমও থাকতে পারে, বা একটা ব্যক্তির ফার্স্ট নেম থাকতে পারে, লাস্ট নেম থাকতে পারে। এইটা যখন ক্লায়েন্ট আমাদের কাজ ধরে বলে দেবে যে এই তথ্যগুলো তার লাগবে, আমরা সেই তথ্যগুলো জোগাড় করে তারে গুগল শিট আকারে আমরা তারে আমরা তো আলোচনা করেছি, আবার একটু আলোচনা করে নিই, মানে ঠিক আছে। এই জায়গাতে আমরা দেখে যাই। আচ্ছা, তাহলে আমি প্রথমে একটু আলোচনা ক্লাসের ভিতর আছে, আবার একটু আলোচনার ভিতরেও করে আসি।
লিড জেনারেশন বা ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি একই কথা, ঠিক আছে, ঘুরে ফিরে। লিড জেনারেশনটা হলো এই যে আমরা যখন একটা তথ্য একটা শিটের মাধ্যমে জোগাড় করি, ওইটারে সহজ কথা হলো লিড জেনারেশন বলে, ঠিক আছে। কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় লিড জেনারেশনটা আমরা সেলসের উদ্দেশ্যে যে তথ্য কালেক্ট করি, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া থেকে বা ইন্টারনেট থেকে বা গুগল থেকে, ঠিক আছে, বা ওইটার মাধ্যমে যখন আমরা সেলস করার প্রয়াস করি, তারা লিড জেনারেশন বলে। আমি যদি একটু উদাহরণ দিই, লিড জেনারেশনটা আসলে কী বা কেন লাগবে। সাপোজ আমাদের একটা মোবাইল কোম্পানি আছে, ঠিক আছে, আমরা একজন মোবাইল কোম্পানির মালিক। এখন মোবাইল কোম্পানি তো আমরা কোথায় বিক্রি করব? মোবাইলের দোকানে বিক্রি করব না। আমরা কি এইখানে বসে কি আমরা জানতে পারবো যে আসলে খুলনা শহরে কয়টা মোবাইলের দোকান আছে? আমি মালিক হয়ে তো আমি জানতে পারবো না। হয়তো আমাদের একজন 10 জন কর্মচারী দিলে তারা ঘুরে ঘুরে হয়তো বা জানতে পারে যে কাটাখালি একটা দোকান আছে বা ফুলতলায় একটা আছে, এরকম করে সে তথ্য দিতে পারে। এখন আমরা যদি চাই যে দোকানের যে অ্যাড্রেসগুলো, সেগুলো অনেক সময় ইসে পাওয়া যায় না, ওয়েবসাইটে পাওয়া যায় না, তাদের ওয়েবসাইট থাকতে পারে বা তাদের ফেসবুক পেজ থাকতে পারে। বিদেশে সব ওয়েবসাইট আছে, একটা ছোটো ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে। তাহলে আমরা যদি একজনকে বলি যে তুমি একটা লিড কালেক্ট করে দাও যে এই খুলনা শহরে কয়টা দোকান আছে, আমি মোবাইল ফোনের কোম্পানি মালিক, আমি বললাম যে কয়টা দোকান আছে, এই দোকান যখন আমরা লিড কালেক্ট করে ফেলতে পারবো যে 100টা, আমি একজন যারা ফ্রিল্যান্সার তাকে বললাম যে আমাকে 100টা দোকানের লিস্ট দাও, ঠিক আছে। যে লিস্টের মধ্যে কী থাকবে? কোথায় দোকানটা, দোকানের অ্যাড্রেস, ঠিক আছে, ফোন নাম্বার, ইমেইল, ঠিক আছে, লোকেশন, ঠিক আছে, ওয়েবসাইট। আচ্ছা, এইগুলো যদি আমরা পাইয়ে যাই, তাহলে ওই মোবাইলের দোকানদারের কাছে আমরা পৌঁছাতে পারবো না সহজে, যে আমার একটা কোম্পানি আছে, তাহলে আপনার কি ফোনের দরকার হয়, আপনি তো ফোন সেল করেন, আমার কোম্পানির ফোনটাকে বিক্রি করবেন। এই জন্য সাধারণত লিড কালেক্ট করা হয়, ঠিক আছে, লিড জেনারেশন করা হয়। এই জন্য ক্লায়েন্টরা আমাদের দিয়ে লিড জেনারেশন করায় নেয়, যাতে তারা তাদের কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে পৌঁছে যেতে পারে, জিনিসটা বিক্রি করতে পারে। বিষয়টা কি ক্লিয়ার? আর লিড জেনারেশন মানে তথ্য সংগ্রহ, ঠিক আছে, সহজ কথা হলো তথ্য সংগ্রহ, যে তার কাছে যোগাযোগের একটা মাধ্যম আমাদের কালেক্ট করাকে বলে লিড জেনারেশন। বিষয়টা বোঝা গেছে? সেলসের উদ্দেশ্যে কোনো তথ্য জোগাড় করাকে লিড জেনারেশন বলে। তাহলে এটা লিড জেনারেশনের মধ্যে কী কী থাকে সেটা আমরা আলোচনা করতেছি, ঠিক আছে। এটা লিড জেনারেশনের মধ্যে কী কী কালেক্ট করে দিতে হয়, তাহলে ফার্স্ট নেম না লাস্ট নেম লাগে, ঠিক আছে। যদি একটা দোকানের না হয়, তাহলে দোকানের ফার্স্ট নেম কি, দেখা গেলো সুজন স্টোর, ঠিক আছে, ফার্স্ট নেম সুজন, লাস্ট নেম স্টোর, ঠিক আছে। তাহলে এইটা আমাদের জোগাড় করতে হবে। যদি আমরা দোকানের নামই না জানি, স্টোরের নামই না জানি, তাহলে তাকে ফোন দিয়ে তো বলতে পারবো না যে আপনার একটা দোকানের নাম এটা, আমি আপনার তথ্য সব পাইছি, আপনি তো ফোন বিক্রি করেন, ঠিক আছে। তাহলে কি আমাদের ফোনটা একটু চালাতে হবে, আমাদের কোম্পানির ফোনটা। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, টাইটেল বা ডেজিগনেশন, ঠিক আছে, আমরা যার দ্বারা ফোন দেবো, ঠিক আছে, তার তো একটা টাইটেল থাকে, সে ওই দোকানের মালিক না ম্যানেজার, ঠিক আছে, যার তথ্যটা আমরা জোগাড় করতেছি, ঠিক আছে। তাহলে এই টাইটেলটা অনেক সময় চাইতে পারে, চাইলে আমরা টাইটেলটা জোগাড় করবো, না চাইলে করবো না, সাধারণত এত কিছু চাই না। ইমেইলটা অবশ্যই লাগবে। মূল হলো কাহিনী হলো ইমেইল আর ফোন নাম্বার, এইটা দুটো জিনিসটা আমরা জোগাড় করতে পারলে তো তার কাছে আমরা ফোন দিতে পারতেছি বা তার কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে পারতেছি ফোনের, ঠিক আছে। মেইন জিনিস হলো এই দুটা। তাহলে ইমেইলটা আমরা জোগাড় করবো, ফোন নাম্বারটা জোগাড় করবো, লোকেশনটা লাগবে। লোকেশন না হলে তো আমরা সে জায়গায় পৌঁছাতে পারবো না, তাই না। লিড কালেক্ট করলাম, আসলে দোকানটা কোন জায়গায় আমরা জানলামই না, তাহলে আমরা একটু আমাদের জন্য কঠিন হবে, লোকেশন লাগবে। আর হ্যাবিয়েট যে পার্সনগুলো তাদের লিঙ্কডইন প্রোফাইল থাকে, যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে আমরা লিঙ্কডইন প্রোফাইলটা নেব। কোম্পানির নাম লাগবে, কোম্পানির ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইটটা আমরা নিয়ে রাখবো। কোম্পানির হেডকোয়ার্টার কোথায় জানবো, ইন্ডাস্ট্রি টাইপ কী টাইপের। সাধারণত আমাদের অত কিছু চাই না, চাই হলো যে জিনিসগুলো চাই সেই জিনিসগুলো আমি বলতেছি। কোম্পানির নামটা চাই, ঠিক আছে। একজন ক্লায়েন্ট যখন আমাদের কাজ দেয় তখন কোম্পানির নাম চাই, লোকেশন বা অ্যাড্রেস চাই, ওয়েবসাইট চাই, কোম্পানির মেল চাই, কোম্পানির ফোন নাম্বার চাই, আর একটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক চাই। সোশ্যাল মিডিয়া লিঙ্ক করলেই তো তার সাথে তার সবই তথ্য পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এইগুলো কীভাবে কালেক্ট করা যায় সেই প্রসেসটারে বলে লিড জেনারেশন। বোঝা গেছে? এটা কিন্তু একদমই সহজ, কোনো মানে কাজ করবানে একদমই সহজ মনে হবে না। লিড জেনারেশন আমরা পারি, অলরেডি আমরা করে আসছি, এইটাকে বলে লিড জেনারেশন। তাহলে বিষয়টা কি সবার কাছে ক্লিয়ার? লিড জেনারেশনটা কি ক্লিয়ার? তাহলে লিড জেনারেশনটা ক্লিয়ার হলে লিড জেনারেশনের ডিমান্ড কেমন মার্কেটে আমরা সেটা দেখতেছিলাম, ঠিক আছে। তাহলে লিড জেনারেশনের ডিমান্ডটা দেখতে গেলে এইখানে তো আমরা দেখে আসলাম 345টা কাজ করেছে, 81টা কাজ করেছে, 1000 প্লাস কাজ করেছে। লিড জেনারেশনের মোটামুটি ভালোই ডিমান্ড আছে। আর এই কাজটা দিয়ে আমরা সর্বপ্রথম আমরা গিগ করবো, ঠিক আছে। আমাদের গিগটা সর্বপ্রথম এটা দিয়েই করবো, ঠিক আছে। এইভাবে আমরা গিগ তৈরি করা শিখবো। আমাদের একটা এরকম অ্যাকাউন্ট থাকবে, এই অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের গিগ থাকবে, ঠিক আছে।
এই গিগটা আস্তে আস্তে র্যাঙ্কিং করে আমরা অর্ডার পাবো, ঠিক আছে? বোঝা গেছে? এই গিগটাই একটা মেইন ফ্যাক্ট। আউট অফ মার্কেট প্লেস আর মার্কেট প্লেস আমরা আলোচনা করলাম দুইভাবে ফ্রিল্যান্সিং করা যায়। এই জন্য এই গিগগুলো হলো মার্কেট প্লেসের অন্তর্ভুক্ত, আর আউট অফ মার্কেট প্লেস হলো আমরা যেভাবে ওই যে সোশ্যাল মিডিয়া থেকে যেভাবে তথ্য নিয়ে বা লিড জেনারেশনের মাধ্যমে যেভাবে তথ্য নিয়ে ক্লায়েন্টকে SMS করি ওইটাকে বলে আউট অফ মার্কেট প্লেস। তাহলে আমরা কি মোটামুটি বুঝতে পারছি যে আজকে যে কাজটা বা টপিক সম্পর্কে আমরা আলোচনা করতেছি টপিকসটা কি বুঝতে পারছি? তাহলে সাপোজ আমাদের একটা ক্লায়েন্ট আমাকে কাজ দিল যে 100টা ইউএসের রিয়েল এস্টেট মানে জায়গা জমির যে ব্যবসা ওই ব্যবসার ইনফরমেশন আমাদের জোগাড় করে দিতে। কী কী জোগাড় করতে হবে? ইনফরমেশন কোম্পানির নাম মানে রিয়েল এস্টেটের নাম, ঠিক আছে? লোকেশন মানে কোথায় রিয়েল এস্টেটটার লোকেশন, ওয়েবসাইট ওই রিয়েল এস্টেটের ওয়েবসাইটটার নাম, কোম্পানির মেল, কোম্পানির ফোন নাম্বার, এদিকে সোশ্যাল মিডিয়া লিঙ্ক মানে একটা লিঙ্ক দিতে হবে, ঠিক আছে? এটা আমরা এই কাজটা আমরা শিখবো, লিড কালেক্ট করা, ঠিক আছে? আচ্ছা, লিড কালেক্ট করতে গেলে কিছু টুলসের ব্যবহার শিখলে সহজে লিডগুলো কালেক্ট করা যায়, ঠিক আছে? মানে সহজে। আর যখন আমরা ম্যানুয়ালি করবো তো ম্যানুয়ালি করতে গেলে তো একটু ওই যে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যখন আমরা দেখছিলাম না এক একটা করে খুঁজে বের করতে হয় ওইভাবে, কিন্তু এটা হলো ফেসবুক অ্যাড লাইব্রেরিতে না খুঁজে আর একটা সিস্টেম আছে সেই সিস্টেমে আমাদের খুঁজতে হয়। আচ্ছা, লিড কালেক্ট মেথড, 3টা মেথডে লিড কালেক্ট করা যায়। গুগল সার্চ, গুগলে সার্চ দিলে তো সবই পাওয়া যায়, তাই না? একটা করে খুঁজে খুঁজে গুগল সার্চের মাধ্যমে লিড কালেক্ট করা যায়, গুগল ম্যাপের মাধ্যমে করা যায়, ঠিক আছে? আরও লোকাল সাইটেশন সাইট দিয়ে, লোকাল সাইটেশন সাইটটা কি আমি বলি। সাপোজ আমাদের মোবাইল দোকান সম্পর্কে আমরা জানি mobiledokkan.com, জানি মোবাইল দোকানটা কি। আমরা মোবাইল দোকানে যখন যাই আমাদের একটা ফোন কিনতে গেলে আমরা ফোন সম্পর্কে সার্চ দিলে ওই মোবাইল দোকানের মধ্যে অনেক ফোন কোম্পানির সব তথ্য থাকে না, তাহলে আমাদের ওইখানে যাই কিন্তু আমরা সহজে সব ফোনের তথ্য পাই। আর লোকাল সাইট ওইটাই লোকাল সাইটেশন, ঠিক আছে? আরেকটু যদি আমি মোবাইল দোকানের উদাহরণ দিয়ে বলি যে সাপোজ এইখানে বাংলাদেশে 1 লাখ রিয়েল এস্টেট কোম্পানি আছে, ঠিক আছে? 1 লাখ রিয়েল এস্টেট কোম্পানি থাকলে ওই রিয়েল এস্টেট কোম্পানির তথ্যটা একটা ওয়েবসাইটে আছে, একজন ব্যক্তি বা একটা কোম্পানি ওই তথ্যগুলো 1 লাখ রিয়েল এস্টেটের সব তথ্যগুলো তার ওয়েবসাইটে জমা রাখছে, ঠিক আছে? ওয়েবসাইটে জমা রেখে তথ্যগুলো সংরক্ষণ করে রাখছে। এখন ওইখান থেকে আমরা সহজে তথ্য পাবো না, সেটা তো সংরক্ষণ করা রয়েছে, তাহলে করার থেকে খুঁজতে গেলে সহজ হয়, ঠিক আছে? তাহলে ওইভাবে আমরা লিড কালেক্ট করতে পারি। তাহলে আমরা সর্বপ্রথম চলে যাই কীভাবে লোকাল সাইটেশন সাইট দিয়ে আমরা লিড কালেক্ট করা শিখে আসি, ঠিক আছে? আমরা কিভাবে শিখবো? লোকাল সাইটেশন সাইট অনেক আছে, ঠিক আছে? তার মধ্যে এই 3টা জনপ্রিয় লোকাল সাইটেশন সাইট আমরা নিয়ে আমরা কাজ করব। যেমন YOLO.com, ঠিক আছে? YOLObase.com এইটা দিয়ে আমরা কাজ করি, এটা ভালো, ঠিক আছে? এখানে ভালো তথ্য পাওয়া যায়। তাহলে আমাদের আজকের কাজ হলো 100টা রিয়েল এস্টেট কোম্পানির লিড কালেক্ট করা, ঠিক আছে? ধরো সাপোজ আমাদের একজন ক্লায়েন্ট আমাদের বললো যে 100টা রিয়েল এস্টেট কোম্পানির লিড কালেক্ট করে দিতে হবে, $100 দিবে, ঠিক আছে? তাহলে আমরা এই কাজটা কী করে করবো সেই কাজটা আমরা দেখবো। তাহলে আজকে মজার না, আমরা ক্লায়েন্টের যে ডাটা চাচ্ছে সেই ডাটাগুলো আমরা কালেক্ট করে ক্লায়েন্টে দিয়ে দেবো, ক্লায়েন্ট আমাকে $100 দিবে। সাপোজ এটা ধরে এটা মন মানসিকতা নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? যে আমাদের $100 ইনকাম হচ্ছে, ইনকাম করতে গেলে আমাদের 100 লিড কালেক্ট করতে হচ্ছে, এই লিডটা কীভাবে আমরা কালেক্ট করবো? লিডটার মধ্যে এই যে তথ্যগুলো এই তথ্যগুলো ক্লায়েন্ট আমাদের কাছে চাইছে। কি ক্লিয়ার? একদম সহজ ভাষায় আজকেরা ক্লাস। এই লিডগুলো সে চাইছে, সেই লিডগুলো তারে আমরা জোগাড় করে দেবো। তাহলে লিড জোগাড় করতে গেলে লিডটা তো জোগাড় করে এক জায়গায় রাখতে হবে না? তাহলে আমরা কোথায় রাখবো? তো এটা সহজ বুদ্ধিকে বলতে পারে গুগল শিটে আমরা রাখবো, সহজ, রাইট? তাহলে আমরা একটা গুগল শিট ক্রিয়েট করে ফেলাই, ঠিক আছে? একদম সহজে একটা গুগল শিট ক্রিয়েট করে ওইখানে ডাটাগুলো রাখবো। আমাদের কাজ আজকে সহজ কাজ, এই কাজটুকু আমরা দেখবো। আরও একটা ক্লাস লাগবে, ঠিক আছে? সহজে আমরা কিছু টুলস, 2-3টে টুলসের ব্যবহার শিখবো আজকে, কীভাবে সহজে কালেক্ট করা যায় আর কীভাবে ম্যানুয়ালি কালেক্ট করা যায়। এটা কিন্তু আমাদের ক্লায়েন্ট কাজ আছে, সেই হিসাবে আমরা কাজ করবো, ঠিক আছে? তাহলে একটা শিটের একটা নাম দিতে হয়। এইখানে কিন্তু এইটা কিন্তু শিটের নাম, ঠিক আছে? এইখানে আমরা একটা নাম দিলাম, সাপোজ রিয়েল এস্টেট লিড, ঠিক আছে? রিয়েল এস্টেট লিড দিয়ে তাহলে আমাদের কী কী চাইছে আমরা একটু ঘুরে এসে দেখি। আমাদের রিয়েল এস্টেটের লিড কালেক্ট করতে গেলে কী কী লিড আমাদের কাছে চাইছে।
এখানে চাইছে কোম্পানির নেম, ঠিক আছে। তাহলে আমরা কোম্পানির নেমটা 15-20 মিনিট হয়েছে। কোম্পানির নেমটা এখানে আমরা শিখে রাখলাম। কোম্পানি নেমের পরে আমরা কি রাখবো, লোকেশন, ঠিক আছে। আমরা কি রাখবো, লোকেশনটা। এই লোকেশনটা আমরা তাহলে এখানে লিখে দিই, লোকেশন। তোমার শেষ ক্লাসে লিড জেনারেশনের ক্লাস, সমস্যা নেই, ক্লাসের ভিডিও আছে। আর যে তুমি যেহেতু মিস করেছো সেটা 2বার আলোচনা হয়ে গেছে, সবই আছে, সমস্যা নেই। মানে সাধারণত লিড জেনারেশনটা কি এইটা নিয়ে আলোচনা হয়েছে। কি হয়েছে ওর? নাক থেকে? এটা কিন্তু ভালো না। কোম্পানি মেইল আর কি কোম্পানি ফোন নাম্বার। আচ্ছা, সোশ্যাল মিডিয়া লিঙ্ক চাই তাহলে দিব, না চাইলে দিব না, ঠিক আছে। এইটাই সাধারণত চাই, সোশ্যাল মিডিয়া লিঙ্ক তেমন একটা চাই না। ইমেল আর ফোন নাম্বার হলো লিড জেনারেশনের মূল জিনিস। ওই দুটো থাকলে ক্লায়েন্ট যোগাযোগ করে নিতে পারে, ঠিক আছে। মেল আর ফোন নাম্বার সাধারণত ইম্পর্ট্যান্ট বেশি। বিদেশে তো মেইল করে বেশি, ফোন নাম্বার তো মেইল করে বেশি। আস্তে আস্তে বাবা, সময় লাগবে। নাই আচ্ছা, দেখা দেবো আবার। তাহলে আমাদের এই লিডগুলো কালেক্ট করতে হবে, ঠিক আছে। এই লিডগুলো কালেক্ট করে আমরা ক্লায়েন্টকে দেব। ক্লায়েন্ট আমাদের কাজ দিছে $100 100 লিড কালেক্ট করতে হবে, সেইভাবে আমরা কাজ শুরু করতেছি, ঠিক আছে। তাহলে কীভাবে কাজ শুরু করবো সেটা তো নিয়ে আলোচনা করেছি। আর কী কী ক্লায়েন্ট আমাদের কাছে চাইছে, কোম্পানির নাম চাইছে, ঠিক আছে, লোকেশন বা অ্যাড্রেস চাইছে, ওয়েবসাইট চাইছে, কোম্পানির মেল চাইছে, কোম্পানির ফোন নম্বর চাইছে। এই কয়টা আমরা জোগাড় করে দেবো। তাহলে জোগাড় করতে গেলে আমরা কি করব, 3টে উপায়ে জোগাড় করা যায়, সেটা তো আমরা আলোচনা করলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে কালার হ্যাঁ সবই আছে। এই যে সাপোজ ব্ল্যাক কালার, ঠিক আছে, ব্ল্যাক, আচ্ছা টেক্সট কালার, হাইলাইট কালার হলো এইটা। এই যে লাল করলাম না, লাল করে যদি হাইলাইট করতে চাই, এই যে হলুদ করে দিলাম, এই যে, ঠিক আছে, ওইটা পাঁচটা হাইলাইট, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার আলোচনায় ফিরে যাই। আমরা লিড কালেক্ট করব, ঠিক আছে। তাহলে লিড কালেক্ট 3 উপায়ে করা যায়। একটা হলো এই যে গুগল সার্চ দিয়ে লিড কালেক্ট করা যায়, একটু কষ্টসাধ্য, ঠিক আছে। যদি কখনও কোনো ক্লায়েন্ট বলে যে এই জিনিসটা আমার লাগবেই, সেই জিনিসটা করতে গেলে গুগল সার্চের সহায়তা সব নেব, ঠিক আছে। আর গুগল সার্চের মাধ্যমে একটা করে লিড কালেক্ট করতে হয়, কিন্তু আমরা যদি অন্য ওয়েতে করি তাহলে একটু দ্রুত এই যে লোকাল সাইটেশন সাইট দিয়ে আমরা দ্রুতই লিডটা কালেক্ট করতে পারি। কীভাবে লোকাল সাইটেশন সাইটটা কী সেটা আমরা ক্লাসের মধ্যে আলোচনা করেছি, আর আলোচনা করলাম না। গুগল ম্যাপের মাধ্যমে পারি, গুগল সার্চের মাধ্যমে পারি, লোকাল সাইটেশন সাইটের মাধ্যমে পারি। তাহলে আমরা লোকাল সাইটেশন সাইট দিয়ে লিড কালেক্ট করাটা আগে সর্বপ্রথম শিখি। তাহলে লোকাল সাইটেশন সাইটে লিড কালেক্ট করতে গেলে আমাদের এই yellowpage.com একটা ভালো সাইট, ঠিক আছে। আরও অনেক কিছু আছে, এই যে অ্যাপ আছে, ইয়েল আছে, আমরা এটা নিয়েই কাজ করি, এটা নিয়ে সব কিছু পাওয়া যাচ্ছে। তাইলে আমরা এখানে যে ক্রোম ফ্রি, কেমন হলো? আমার আজকের এই জিনিসটা দেখাচ্ছে বেশি, ওই যে নট সিকিউরেট
হ্যাঁ হ্যাঁ yellowpage.com এই যে চলে আসছে, ঠিক আছে। VPN দিয়ে আসলে বলে হয়নি। আচ্ছা এখানে আমরা খুঁজবো তাহলে বিজনেস কি, আমাদের ক্লায়েন্ট বলেছে রিয়েল এস্টেট, ঠিক আছে। REALESTA কি রিয়েল এস্টেটের আমেরিকার বা ইউনাইটেড স্টেটের 100 রিয়েল এস্টেটের আমাদের লিড দিতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে লস অ্যাঞ্জেলস তো ইউনাইটেড স্টেটেরই, আমাদের তো বলেন যে লস অ্যাঞ্জেলসে দিতে হবে বা ক্যালিফোর্নিয়া দিয়ে দিতে হবে, আমাদের তো বলছে ইউনাইটেড স্টেটে হলে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা ইউনাইটেড স্টেটে লস অ্যাঞ্জেলস দিতে পারি, আর যদি বলে যে নিউ ইয়র্ক সিটি দিতে হবে বা কোথাও অন্য কোনো জায়গায় বলে তাহলে সেইভাবে দিয়ে দেবো, ঠিক আছে। এই যে আমাদের ওইখানে দিলে এই যে হাজার হাজার চলে আসছে ওয়েবসাইট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে হাজার হাজার ক্যাটাগরি আসছে, ওইখানে কিন্তু দেশের নাম দিলে কিন্তু আসবে না, ঠিক আছে। এই ইয়েলো পেজের দেশের নাম নেই, এখানে সিটি দিতে হয়। আচ্ছা সিটি আমরা কীভাবে পাবো? হ্যাঁ যদি থাকে নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা খুলনা দিলে দেখি কী হয়, কিন্তু বাংলাদেশ দিলে আসবে না, ঠিক আছে। খুলনায় আসে, এই যে খুলনা আসছে। খুলনা তো আসেনি, ও KH দেয়নি। বাংলাদেশ তো পাওয়া যাচ্ছে, খুলনা নিচ্ছে না। কি জানি তো বিদেশি তো, আসবে না, বাংলাদেশি কোনো নেই, ঠিক আছে। তাহলে আমরা থাকার কথা কিন্তু নেই। না ঢাকার দিকে তো আছে, কিন্তু এতে হয়তো এরা নিয়ে নাই। যাই দিন না কেন কি একই তো আসছে নাকি নাকি? না এই নিউ ইয়র্ক ঠিক আছে, ঠিক আছে। আসলে এগুলোই নিউ ইয়র্কের। তাহলে এই যে আমরা যে লিক পাইছি এটাই কিন্তু লিক, ঠিক আছে। এই লিকের ভিতর কী কী আছে আমরা একটু যাই দেখবো। এই যে ফোন নাম্বার আছে, ঠিক আছে। তাহলে ফোন নাম্বারটা আমরা পাইছি, সাপোজ এই যে নামটা পাইছি, ঠিক আছে। নাম পাইছি, ফোন নাম্বার পাইছি। এইখানেও ফোন নাম্বার আছে, ওয়েবসাইট যে আছে না কন্ট্যাক্ট আছে, ভিতর যাই দেখি। এগুলো আমরা ম্যানুয়ালি দেখছি, এবার টুলস দিয়ে দেখবো, ঠিক আছে। এই যে ইমেলটা পাইছি, ঠিক আছে। এটা কিন্তু ইমেলটা পাইছি, ওয়েবসাইট পাইছি। তাহলে মোটামুটি যে তথ্যগুলো পাইছি আমরা নিয়ে নিই, তাই না? তাহলে আমাদের একটা লিড কালেক্ট হয়ে যাচ্ছে। এই যেমন একটা ম্যানুয়ালি দেখাচ্ছে, এরপর আমরা টুলসে দেখতেছি।
তাহলে কোম্পানির ফোন নাম্বারটা পাইছি, ঠিক আছে। না, যে কোনো তার আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। ওয়েবসাইটে পরে আসি কি আছে। আচ্ছা, আমরা কিন্তু একটু শিওর হয়ে নেবো যে ওয়েবসাইট এই যে বিজনেসটা রানিং আছে কিনা, ঠিক আছে। তাহলে এই যে ওয়েবসাইটের মধ্যে যদি রান হয়, মানে ওয়েবসাইটের মধ্যে ঢোকা যায় যদি, তাহলে বুঝতে হবে যে হোস্টিং ডোমেইন ঠিক আছে, ব্যবসাটা চলতেছে। আর যদি যে ব্যবসা না করবে তার তো ওয়েবসাইট ঠিক থাকবে না, ঠিক আছে। 1 বছর পর পর ওয়েবসাইট এমনি যদি টাকা দিয়ে না কেনা হয়, ডোমেইন হোস্টিং এমনি বন্ধ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে যদি ক্লায়েন্ট খুঁতখুঁতে আমরা একটু ভালো করে দেখে নেবো, ঠিক আছে, যে আসলে তার সব কিছু ওকে আছে কিনা। যেমন এই যে ওয়েবসাইটের ভিতর ঢোকা গেছে মানে এটা রানিং ব্যবসা, এমন এক ব্যবসার ডাটা দিলাম যেটা চালু নাই, তাহলে তো ক্লায়েন্টের লাভ হচ্ছে না, ঠিক আছে। এটাও আমরা একটু দেখে নেব। কোম্পানির মেইল কোথায় যেন পাইছিলাম, ওয়েবসাইট, এটাই মেইল। কাজটা সহজ না একেবারে। এটাই তো সব থেকে সহজ কাজ। আর লোকেশন চাইছে, আর কি চাইছে, অনেক টাকা ইনকাম করা যায়, সবচেয়ে সহজ কাজ। সবাই কি ঘুমাচ্ছে নাকি? ও আমিদুল, ঘুম এসে গেল নাকি? আচ্ছা, এটার নাম হলো লিজ বায়ার্স হাউস, ঠিক আছে। তাহলে এটা হলো কোম্পানির নাম, তাহলে কোম্পানির নামটা নিয়ে নিলাম। আর একটা কি বাকি আছে, লোকেশন। লোকেশনটা কোথায়? এটা এটা তো আমরা জানি, লোকেশন কোথায়, নিউ ইয়র্ক না, দিয়ে আইছিল। এই যে না, এটা সার্ভিসিং দ্য নিউ ইয়র্ক এরিয়া, নিউ ইয়র্ক এরিয়াই আছে, ঠিক আছে। তাহলে নিউ ইয়র্ক দিয়ে দিলেও যাচ্ছে, তাই তো। আচ্ছা, এটা ম্যানুয়ালি আমরা দেখলাম। তাহলে সব লিড তো এভাবে ওই জায়গায় আরও আছে, ঠিক আছে। এভাবে 100টা লিড যদি নিতে বলে, এখান তো দিয়ে আছে 100টা না, অনেক অনেক লিড দেওয়া আছে, ঠিক আছে, হাজার হাজার লিড দেওয়া আছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা নিতে পারতেছি না, একটা করে পারতেছি। তাহলে আমরা যেহেতু একটা শিখেছি, 100টা শিখে গেছি, তাই তো। আর কি দেখানো লাগবে ম্যানুয়ালি, এভাবে আমরা নেব, ঠিক আছে। তাহলে কী করবো, লোকাল সাইটে একই জিনিস আসবে, দেখাচ্ছি। ঠিক আছে, যে বিজনেসের নামটা দিলে চলে আসবে। রেস্টুরেন্ট বানানো তো বলে গেলাম, RESTAU আর রেস্টুরেন্ট, ঠিক আছে। এই যে চলে আসছে, কি গরুর গোশ নাকি? তাহলে বুঝতে পারছো কীভাবে বের করতে হয়। আচ্ছা, আমরা কিন্তু এই লিড জেনারেশনের মধ্যে আরেকটা জিনিস শিখলাম, এই জায়গাতেও কিন্তু লিড কালেক্ট করতে পারতেছি, কালেক্ট করে এই জায়গাতেও কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারতেছি সহজে, তাই না। এক একটা করে ওই যে আইডি লাইব্রেরি খোঁজ থেকে এইখানেও মাঝে মাঝে আমরা ট্রাই করবো, সব দিলেই সব জায়গাতে ট্রাই করবো, ঠিক আছে। এই জায়গাতে লিড কালেক্ট করা কিন্তু সহজ। এবার আমরা একটু ম্যানুয়ালি শেখার পরে আমরা কি করব, আমরা একটু কোনটা, হ্যাঁ আমি বলে দিচ্ছি। তাহলে আমাদের কাজ হলো রিয়েল এস্টেটের এসকেরা খোঁজা, তাই তো। আমরা তো রেস্টুরেন্ট নিয়ে কাজ করতেছি না, এই জন্য আবার রিয়েল এস্টেটে ফিরে যাই। আচ্ছা, এবার আমরা চলে যাব কিভাবে টুলস দিয়ে করা যায়। একটা হলো ইয়েলো পেজ, ঠিক আছে, YELLOWPAGES, ওই স্ক্রিনে দেখলে তো দেখা যাচ্ছে আরও ভালো, ঠিক আছে। তারপরে ইএফ আছে, ইএল আছে,
ইয়েলো পেজটা সব থেকে আমার কাছে ভালো লাগে, সহজে ডাটা বের করা যায়। আচ্ছা এবার তো আমরা এক সাবে কিন্তু অনেক ডাটা বের করে ফেলতে পারছি না, ইএল আর ইএফ, হ্যাঁ YELL সবগুলোর কাজ একই, ঠিক আছে। ইয়েলো পেজটা আরও আছে, গ্লাস ডোর আছে, অনেকগুলো আরও সাইট আছে, হ্যাঁ গ্লাস ডোর, ঠিক আছে। এবার আমরা চাই যে কিভাবে আমরা ডাটা আর একটু সহজ সিস্টেম নিতে পারি। ডাটা সহজ সিস্টেম নিতে গেলে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাইবার নামে একটা গুগল এক্সটেনশন আছে, সুতরাং এদিকে খেয়াল করো। যদি আমরা এক ক্লিকে অনেক ডাটা সংরক্ষণ করতে চাই তাহলে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাইবার নামে একটা টুলস আছে, এই টুলস দিয়ে আমরা ওই ওয়েবসাইটের যেখানে গেলাম না ওইখানে দেখা গেল 30টা ওরকম যে বিজনেস নাম হয়েছে 30টা ডাটা এক ক্লিকে আমরা জোগাড় করে ফেলতে পারতেছি, আরও 30টা আরও এক ক্লিকে জোগাড় করে ফেলতে পারতেছি, ঠিক আছে। 1000 লিড বের করার কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে আমরা একটু একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা আমরা অ্যাড করে দেবো আমাদের যার পিজিতে, নাম কি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাইবার, ঠিক আছে। এটা এখান থেকে আমি কপি করে সার্চ দিই, সার্চ দিয়ে এক্সটেনশন হিসাবে আমরা অ্যাড করে দিই একবারে। আর সে ক্লাস যদি মানুষ তোমাদের মাথায় না ঢোকে তাহলে কোনো ক্লাসই ঢুকবে না। এই যে এক্সটেনশনের চলে আসছে, ইউজার আছে অনেক ইউজার, ঠিক আছে। এই যে অ্যাড টু ক্রমে দিলাম, এটা তো আমরা পারি না এক্সটেনশন অ্যাড করতে। অ্যাড টু ক্রমে যে এক্সটেনশন অ্যাড করা হয়ে গেছে, আমরা ওইখানে যে পিন করে দেবো, এই যে পিন করে দিলাম, এই যে চলে আসলো, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল করতে হবে, এই যে আসছে, কাজে লাগবে। এরপরে আমরা কোথায় চলে যাব, ওই যে ইয়েলো পেজে চলে যাব, ঠিক আছে। এখানে চলে যাব, এইখানে যে আমরা ওই যে আমাদের এক্সটেনশনটা, ওই এক্সটেনশনটা ক্লিক করব, ক্লিক করার পরে চলে আসবে এক্সটেনশনটা, ঠিক আছে। চলে আসার পরে আমাদের কি বলেছে 20টা ইসের আমাদের ডাটা দিয়ে দিচ্ছে, কিন্তু কি করতেছে 20টা ইসের ডাটা আমাদের দিয়ে দিচ্ছে, কিন্তু ও কিন্তু নিয়ে নিছে, এই যে, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে আমাদের কি কি লাগবে এখানে, ঠিক আছে। এখানে যে পেজগুলো এই যে আইছে না, এইগুলো ডাটা কিন্তু এক ক্লিকই নিয়ে নিছে, ঠিক আছে। এর ভিতরে যে ডাটা আছে সব ডাটাগুলো এক ক্লিকই নিয়ে নিছে, তাহলে অনেক সহজ না। আমরা একটা করে খুঁজছিলাম, দেখি কি কি ডাটা দিছে সেটা আমরা দেখবো। এখান থেকে আমরা এটা ক্লিক করে দেখি কি আসে। ডাউনলোড করার আগে একটা জিনিস দেখে নিতে পারি, আগে ডাউনলোড না করে যা যা লাগবে আমরা সেগুলো নিই। এখানে কিন্তু অনেক কিছু দিছে, ঠিক আছে। এত কিছু তো আমাদের লাগবে না, ঠিক আছে। আমরা দেখি কি কি লাগবে। এটা লাগবে না, এটা লাগবে না, কি কি রাখা যায় সেটা আগে দেখি। এই যে বিজনেস নেম আমাদের আছে না সেটির ভিতর, তাহলে বিজনেস নেমটা আমরা রাখবো। এই যে বিজনেস নেমটা তো পেয়ে গেছি, ঠিক আছে। ক্যাটাগরি হলো রিয়েল এস্টেট এজেন্ট আছে, রিয়েল এস্টেটের কোম্পানি আছে, এটা রাখতে পারি ক্যাটাগরি। সাইনেজ অথবা আমাদের ইসের ভিতর এটা কাটে দেবো। এটাও আমাদের লাগবে না, এটাও লাগছে না, এটাও লাগবে না। আচ্ছা ফোন নাম্বার তো আমাদের লাগবে, তাহলে ফোন নাম্বার সব কিন্তু আমরা এক ক্লিকই পেয়ে গেছি। ওইখান থেকে একটা করে ম্যানুয়ালি নিচ্ছিলাম, আর এখানে আমরা কী পাইছি এক ক্লিকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই যে স্টেট অ্যাড্রেসও হয়ে গেছে, ঠিক আছে। আর লোকালিটি তো সবই নিউ ইয়র্ক, ঠিক আছে। আচ্ছা আর কি কি আমরা রাখতে পারি, ওয়েবসাইটটা লাগবে। এই হলো ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা এবার যে যে ওয়েবসাইটের ব্ল্যাঙ্ক আছে সেগুলো তো আমাদের নিলে হচ্ছে না, আমরা তো নেবো না, তাই না। তাহলে ওইটা আমরা শিখে যেয়ে পরে ডিলিট করে দেবো, ঠিক আছে। ডাটা এন্ট্রির কাজ সহজ না একেবারে। লিখে 2 ক্লাসে শেষ হয়ে যাবে। আজকে তো সহজ হয়ে যাচ্ছে, এরপরে আর একটু কঠিন টুলস আছে, ওই টুলসের ব্যবহার শিখলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কী কী পাইছি, বিজনেস নেম পাইছি, ফোন নাম্বার পাইছি,
অ্যাড্রেস পাইছি, ঠিক আছে। তারপরে হ্যাঁ এই তো আস্তে আস্তে তো এই করছি যে আস্তে আস্তে, হ্যাঁ লিস্টও করে দিই মানে। আর এই যে আস্তে আস্তে কিন্তু আমরা এই করছি, টুলসের ভিতর চলে আসি। এই একটা টুলস নিয়ে কাজ করছি। তারপর ওই যে ইয়েলো পেজ যেটা, ওইটাও কিন্তু একটা টুলস না, ওটা ওয়েবসাইট, ওটাও একটা টুলস হিসাবে গণ্য হয়। তাহলে আমরা এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো পাইছি, তাহলে আমরা এক্সেলে ডাউনলোড করে নেব, ঠিক আছে। কি বলে এবার আসছে, ঠিক আছে। তাহলে এখানে একটু বড় করে টেনে নিই, রিয়েল এস্টেট ক্যাটাগরি তো চাই নাই, ফোন নাম্বারটা চাইছে। ক্যাটাগরি যদি আমরা ডিলিট করতে চাই তাহলে এইখানে ক্লিক করে ডিলিট কলম আসে নাই, ডিলিটের অপশনটা আসে না এখানে। তাহলে যেগুলো আমাদের লাগবে না, যেগুলো ওয়েবসাইট নেয় সেগুলো আমরা রাখবো না, ঠিক আছে। না রাখতে চাইলে ডিলিটের অপশন আসছে না, এখানে বললাম না তো। আচ্ছা আমার এটা হয়তো এমনি আসতে পারে, ঠিক আছে, আমি জাস্ট দেখা দিচ্ছি। তাহলে এই যে তথ্যগুলো আমরা পেয়ে গেলাম, আর বাকি যে তথ্যগুলো, সেই তথ্যগুলো আমরা জোগাড় করবো। কারণ আমাদের তো 5টা তথ্য চাইছে, আমরা তো হয়তো 2-3টে তথ্য পাইছি, ঠিক আছে। মেইল পাই নাই, তাহলে মেইল পাইতে গেলে কি করতে হবে সেটা আমরা আরেকটা টুলস নিয়ে আমরা দেখবো। ম্যানুয়ালি তো খুঁজে খুঁজে দেখতে পারতেছি, ওটা তো দেখা শিখছি মেইল কীভাবে কালেক্ট করতে হয়। আর এখানে যেহেতু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাই এমনি মেইলটা কালেক্ট করে দেবো। তাহলে এইখানে টাইমে আমরা কি করব, সাপোজ এই তথ্যগুলো আমরা নিতে যাচ্ছি, কপি করে কোম্পানি নেম, তাই না। তাহলে এইখানে আমরা পেস্ট করে দিয়ে দেখি কী হয়। এটা চলে আসে, ঠিক আছে, এক ক্লিকে চলে আসছে, কিন্তু এক ক্লিকে চলে আসে। এবার আমরা লোকেশনটা ওইভাবে নিয়ে আসবো। হ্যাঁ যে কোনো শিটে দেওয়া, এই জায়গাতে দিলে সুন্দর হয় না, এই জায়গাতে তো দেওয়া যাবে না, এইখান থেকে তো শেয়ার করার অপশন নেই। কিসে কেন থাকবে না, গুগল ডকে পাঠিয়ে দেবো, গুগলে শিটে পাঠিয়ে দেবো, গুগল শিট তো সবার আছে। হ্যাঁ হ্যাঁ, এতে তো ডাউনলোড করে নিলাম, এই জায়গাতে কপি পেস্ট করে দিচ্ছি, সবই তো গুগল, সবই গুগল শিটে পাঠিয়ে দেবো আমরা। এক্সেল আর ও কোনো কম্পিউটার দোকানে নিয়ে নিয়ে। তাহলে অ্যাড্রেস পাইছি, বিজনেস নাম পাইছি, ওয়েবসাইটটাও তো পাইছি। ওয়েবসাইট কোনটা, এগুলো হলো ওয়েবসাইট, ঠিক আছে। যেটা না পাইছি সেটা কিন্তু বাদ দিয়ে দেবো আমরা, ঠিক আছে। এই জায়গাতে বাদ দিয়ে যাবো, আমার যেহেতু অপশন আসেনি, ওইখানে তো খালি কপি পেস্ট করবো সিরিয়াল অনুযায়ী, কিন্তু বাদ দিয়ে দেবো, কিন্তু সব বাদ দেওয়ারটা এই জায়গা, ওই জায়গাতে বাদ দিলে তো একটা তার একটাই চলে যাবে না, ঠিক আছে। দেখা গেলো বিজনেস, এখানে তো আমার সেই অপশন আসতেছে না, তোমাদের আসবে না, হয়তো আমার কোনো একটা ঝামেলা হয়েছে, ঠিক আছে। এখানে এই যে অপশন কিন্তু মোছা রয়েছে, ঠিক আছে, তোমাদের আসবে না, সমস্যা নেই। তোমার নেটটা দুর্বল পাচ্ছে এই জন্য তোমার, ও সাইন ইন নেই বলে হতে পারে, ঠিক আছে, সাইন ইন করে নিয়ে না হবে না, তো এর জন্য সময় নষ্ট করলাম না। তো সাপোজ আমরা ওয়েবসাইটের ডাটাগুলো পেয়ে গেছি, সাপোজ এইগুলা, ঠিক আছে। আমি কিন্তু ঘরে ভেরিয়েবল দিয়ে দেখাচ্ছি, কারণ এত সময় নিয়ে, এত সিম্পল একটা বিষয়
ওই মিশাই আমি আর নিয়ে দেখালাম না, ঠিক আছে? আমরা তো যখন ওইখান থেকে একটা করে ডিলেক্ট করে দেবো, যেটা যে ডাটা নিয়ে ডিলেক্ট করে দেবো সেটা তো টাইনে এক টানে চলে আসবে না, ঠিক আছে? তো টাইনে আনা তো আর এমন কোনো বিষয় না। হ্যাঁ, কন্ট্রোল এ দিয়ে বা ও কোনো ব্যাপার না, এক টানে চলে আসবে, এই জন্য আমি দেখানোর ইসে। তা নাহলে সময় চলে যাবে না আমাদের। আচ্ছা, তাইলে আমাদের কোম্পানির যে মেইল, ঠিক আছে, আর ফোন নাম্বারটা তো আমরা পাইছি না? তাহলে ফোন নাম্বার দুটো সাইডটা নিয়ে আসি, নাহলে দেখতে ভালো লাগছে না। তাহলে আমরা পাইনি হলো মেইল। কি পাইনি? মেইলটা আমরা ম্যানুয়ালিভাবেও খুঁজে দেখতে পারি, আবার টুলস দিয়েও দেখতে পারি। তাহলে আমরা টুলস দিয়ে দেখি, ম্যানুয়াল দেখা শিখলাম, তাহলে টুলস দিয়ে দেখলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা সেক্ষেত্রে আর একটা টুলস আমরা ইউজ করতে যাচ্ছি, কিন্তু ইউজ করতে পারবো না কি না সেটাই আজকে বড় ব্যাপার হয়ে যাচ্ছে। আচ্ছা, মেইল আর ফোন নাম্বার কালেক্ট করার জন্য এই টুলসটা খুবই ভালো, ঠিক আছে? সফটেক ল্যাব, ঠিক আছে, সফটেক ল্যাব। এবার অ্যাকাউন্ট খোলা লাগে, আমরা ট্রাই করে দেখি অ্যাকাউন্ট খুলতে পারি কিনা। অ্যাকাউন্ট খোলা সহজ, যদিও বা দুপুরে আমি ট্রাই করেছি, ওই এই জন্যই বলতেছে পারবা না কিনা দেখাতে। ওই যে সেই ঝামেলা শুরু করে দিচ্ছে আবার। বোঝা যাচ্ছে ক্লাসকে? সহজ না ক্লাস? ডাটা কালেক্ট করার দুটো তিনটে টুলস আজকের আলোচনা। এই যখন ক্লাস দেখবে না তখন সহজ মনে হবে না, এখন হয়তো মনে হচ্ছে যে কী দেখাচ্ছে কি বুঝতেছি না। আমি তো দেখা গেলো কালকে 6টা পর্যন্ত কাজ করেছি, রাত সকাল 6টা পর্যন্ত কাজ করে উঠে এসে তো সারাদিন অপূর্ব জানে যে আমি বাইরেও বেরোইনি, আবার তো ক্লাস, আমার তো ঘুম আসে না, সবই তো অভ্যাস। রেজিস্টার করে নিই, দেখি কি আসে। গেস্ট রেজিস্টার নাম দিলে কি আসবে? না, রেজিস্টার করতে বলছে। ফার্স্ট নেম কি দেবো? আজকে মৃদুলের নামেই করি। ওই হইলো না, তোর নামে না করে আমার নিজের নামে করি, থেকে যাবে না জিনিসটা। ওই যে ওরাও আমাদের কাছ থেকে লিড কালেকশন করে নিচ্ছে, রেজিস্ট্রেশন করে নিচ্ছে। ক্লিক হয় না, কেমন হলো? মাঝে মাঝে এগুলো এই ঝামেলা করে। এই বাইরের এইগুলো তো, বাইরের সাইটগুলো ঝামেলা করে। সার্ভার ডাউন থাকে, মূল ব্যাপার হলো সার্ভার ডাউন থাকে অনেক সময়, অনেক ডাউন থাকে। আবার অফার দিচ্ছি।
এই কি সুজন সে নাকি? কেমন হলো আমার ভ্যালিড ইমেল ডু নট ভ্যালিড বলতে কেন? পাসওয়ার্ড ঠিক আছে। এই আমরা ফ্রি ব্যবহার করতে যাই তো যত ঝামেলা, ফ্রি কোনো কিছু ভালো না। দিছে কানেক্ট, এবার দেখি কি হয়। সবই চলে গেল আবার। সাইন উইথ গুগল নেই কোন জায়গায়, তাহলে তো সহজ হয়। তাও না, এবার দেখো কান্ট্রি আইছে। ওই দিয়ে দিলাম, যে কোনো একটা দিলে হলো। মানে কি করে খুঁজে পাইছি? কি দেবো? কত কাহিনী করবে না। যেমন ইন্ডিয়ান একটাই
হুম, সময় তো এতেই চলে যায়। না আর পরে আর লাগবে না। হয়েছে অবশ্যই। ও দেখো কাহিনি তো এই জায়গায় ওয়েব অ্যান্ড ইমেলে যেই বলিছে একটু বিভরানো মানে ক্রাউন মানে মনে হয় কিনে নিতে হবে। তারপর যাই দেখি। আচ্ছা যাও, আমাদের প্রতিদিন 100 ক্রেডিট যায়, ঠিক আছে? 100 ক্রেডিট মানে 100টা ইমেল, হ্যাঁ ফ্রি। তাহলে আমাদের তো 3-4টা ইমেল থাকবে, 3-4টা ইমেল খুলে নিলে আমরা 400 ডাটা প্রতিদিন পাচ্ছি। তাহলে আমরা কি করবো এখন? এখন হলো আমরা, বলো। হুম, আচ্ছা কোনটা কপি না, আমরা তো ওয়েবসাইট, বুঝতে পারছো? হুম, যদি থাকে আর কি। আচ্ছা দেখা যাক দেখি কী হয়। এই জায়গাতে মনে হয় নেবে না কপি। তো ওই সময় তো নিলাম, ওই সময় তো নিল না। আমার সে বাকি সে গুগলগুলো গেল কই? দুটো ইমেল যদি থাকে দুটো ইমেল চলে আসবে, ঠিক আছে? শুধু ইমেল দেবে, ফোন আর কিছু দেবে না। ফোন নম্বর তো দিত, দুটো একটা দেখছিলাম। টুলস কিনা হতো, ফ্রি টুলস এগুলো এইখান থেকে কিনে নিতে হয়। বাই নাও আছে, এই দেখো ওই যে ওয়েবসাইটগুলো দিলাম না, একটা পাইছে, ঠিক আছে? একটা পাইছে, এইভাবে আর কি নেবো, ঠিক আছে? যেটা না পাই সেটা অন্য কাজে ম্যানুয়ালি নেবো, ঠিক আছে? না ওই যে ম্যানুয়ালি ট্রাই করবো, এটা জাস্ট এই দিয়ে আমরা করলাম, ঠিক আছে? অনেক সময় ভুলভাল দেয় মানে কি দেখা গেলো 2 বার 3 বার না দিলে দিতে চায় না, ঠিক আছে? এখানে ফোন নম্বর দিয়েছে, ইমেল দিয়ে দিছে কিন্তু, ঠিক আছে? কিন্তু পপুলার তো দেওয়ার কথা। আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখি, এই জায়গার থেকে আরেকটা সিস্টেম আছে, ঠিক আছে? এই যে ওয়েবসাইটের ডোমেন বলে এটুকু, ঠিক আছে? এটুক আমরা কপি করে অনেক সময় এইভাবে দিলেও, ঠিক আছে? এই পেস্ট করে এইটার জন্য কী চিহ্ন বলে, এটার কী চিহ্ন বলে দিবা?
কিন্তু এভাবেও চলে আসে, ঠিক আছে, এভাবেও নিয়ে আসে। যদি কোনো কিছু না খুঁজে পাইতে লাগে এটাও আমরা ট্রাই করবো, ঠিক আছে, যে দিয়ে তারপরে ইমেইল বা যদি এর অন্য কোনো ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট দিলেও কিন্তু ওয়েবসাইট চলে আসছে, এই যে কিন্তু আসছে, ঠিক আছে। এই যে রকেট লিস্টে দিয়ে দিয়েছে। রকেট লিস্টটা সম্পর্কে সামনের দিন আমরা আলোচনা করবো, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে বিষয়টাকে আমরা বুঝতে পারছি, এইভাবে আমরা ডাটাগুলো কালেক্ট করবো। আরও দু একবার এভাবে ট্রাই করে করে আমরা দেখবো, ঠিক আছে, ওয়েবসাইট আরও নিব, নিয়ে আমরা দেখবো কি পারা যাবে না। তার কালকেও আমরা একটু একটু করে আবার দেখবো না, ঠিক আছে, তো সবার ঘুম আসতেছে। আর এবার আমরা একটু ইসে চলে যাই, যে তো বেশি বাজি নাই, গুগল ম্যাপের মাধ্যমে কীভাবে নেওয়া যায়, ঠিক আছে, ওই সিস্টেমটা আমরা একটু দেখে আসি। তাহলে মানে এখানে সার্চ দেবো, এখানে সার্চ দেবো হলো গুগল ম্যাপ, ঠিক আছে, কিনে আমরা সার্চ দেবো গুগল ম্যাপ। গুগল ম্যাপে চলে গেলাম, তাহলে দুটো সিস্টেম, হ্যাঁ ম্যাপে এইখান থেকে আর আসা যায়, ঠিক আছে। হ্যাঁ, সব থেকে ভালো আমি যে সিস্টেমে দেখালাম না, ওই যে লোকাল রেজিস্ট্রেশন সাইট যেটা, ওই যে ইয়েলো পেজের, ওইটা সবচেয়ে সহজ এবং নির্ভুল মোটামুটি, বুঝছো। এই যে চলে আসছে, ঠিক আছে, যে অনেক আছে এখানে, ডাটার কোনো অভাব নেই। এটা ম্যানুয়ালি, কিন্তু এটা কিন্তু ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে, নেবে এতে আমি ওইখান থেকে কত নিচ্ছে। এত কিছু তো আমাকে দরকার নেই, খালি ওইগুলো দিয়ে দিলে হয়। এই কি ফোন নম্বরের জায়গায় কী লিখে দিছে, একটু বুঝে নিতে হবে কষ্ট করে, ঠিক আছে। এই কি ভাষাই তো ঠিক নেই, হ্যাঁ ভুলভাল, বুঝছো না, ওয়েবসাইটের অ্যাড্রেসটা তো দিইনি, খালি ফোন নাম্বারগুলো পাওয়া গেছে, বুঝছো। তা তুমি এটাতে কী করে বুঝে নিবা, এইটা মনে হয় তোমারই ওয়েবসাইট, বুঝছো। এইগুলো হলো ওয়েবসাইট। ওয়েবসাইট বোঝার জন্য একটা সিস্টেম দরকার নেই, কারণ এটা তো বোঝাই যাচ্ছে ওয়েবসাইট, বুঝছো। ওয়েবসাইট দিয়ে স্যার ফোন নাম্বার, এই জায়গা তো নেওয়া যায়, মানে ডাটা লাগবে যে জন্য কায়দায় ডাটা সংরক্ষণ করলে হচ্ছে, ঠিক আছে, নিলে হচ্ছে। আর ম্যানুয়ালি তো আছেই, এইটার সাথে এটা মিলিয়ে দেখবো, ঠিক আছে, যে ম্যানুয়ালি ঠিক দিচ্ছে কিনা। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার আর ওয়েবসাইট প্রত্যেকটাই দেওয়া আছে, তাই না। এটা তো আবার অ্যাড দিয়েছে গুগলে। এইভাবে ডাটা কালেক্ট করা আমার মনে হয় না খুব বেশি কঠিন কাজ, তাই না, সহজ না, এবার ডাটা কালেক্ট করা সহজ না। তাহলে আমরা কি সবাই বুঝতে পারি যে কীভাবে আমরা লিড জেনারেশন করবো। তাহলে কী কী শিখলাম আজকে আমরা একটু আবার পর্যালোচনা করি, এক একজন এক এক সময় আসছি।
সবাই একটু খেয়াল করি, আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে সহজ হয়ে যাবে যে ক্লাস নিয়েছি। প্রথমে লিড জেনারেশন কি, লিড জেনারেশন সম্পর্কে আমরা ধারণা নিয়েছি, ঠিক আছে? এটা তো থিওরিটিক্যালি পার্ট না, এটা তো ক্লাসের মধ্যে একটু দেখে নিয়ে নেই, ঠিক আছে? লাইভ প্রজেক্ট ছিল 100 লিড কালেক্ট করে আমরা দুটো সাইটে যেভাবে কালেক্ট করে আমরা বুঝতে পারছি আসলে কীভাবে লিড কালেক্ট করে সাইটের মাধ্যমে রাখতে হয়। আচ্ছা গেল, লিড কালেক্ট করার মেথড আছে, গুগল সার্চ আছে, গুগল ম্যাপ আছে, লোকাল সাইটেশন সাইট। এই যে লোকাল সাইটেশন সাইট বলতে ওই ইয়েলো পেজে আমরা যেভাবে নিছি ওইটারে বলে লোকাল সাইটেশন সাইট। আচ্ছা, তারপরে আমরা কী করেছি, ডাটা কালেক্ট করেছি কী দিয়ে, একটা টুলস দিয়ে, সেই টুলসটার নাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ওই দিয়ে আমরা নিয়ে যে কলামটা আমাদের রাখার দরকার হয়েছে রাখছি, যেটা রাখার দরকার হয়েছে সেটা আমরা বাদ দিয়ে দিছি। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, তারপরে এর মাধ্যমে আমরা কি পাইছি, হয়তো বা ফোন নাম্বারটা পাইছি, বা ওয়েবসাইটটা পাইছি, বা লোকেশনটা পাইছি, সবাই ইমেল পাই নাই, বা যে কোনো একটা জিনিস পাই নাই, সেটা ইমেলটা আমরা পাইছি কী করে, সফটেক বিজিটিতে একটা অ্যাকাউন্ট খুলে ওইখানে ওয়েবসাইটগুলো আমরা দিয়ে দিছি, ওয়েবসাইটগুলো দেওয়ার পরে আমাদের ডাটা দিয়ে দিছে। এই হলো আমাদের মূল সিস্টেমেটিক্যালি পার্ট, ঠিক আছে? তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পারছি? এরপরে আরও অনেক সিস্টেম আছে, যেমন ইমেলটা দিল, ইমেলটা ভ্যালিড আছে কি না, ঠিক আছে, বা ওয়েবসাইটটা ভ্যালিড আছে কি না সেটা কিন্তু আমাদের চেক করতে হবে। চেক করে দেখা গেলো দিয়ে দিলাম ক্লায়েন্টকে, ক্লায়েন্ট ওই ওয়েবসাইটের ভিতর ঢুকে দেখলো যে 404 ইরর, তাহলে তো আমাদের আর পরবর্তীতে কাজ দেবে না, বা কাজটা তারা সঠিকভাবে করে দিতে পারলাম না। এই জন্য আমরা কী করবো, যখন আমাদের ওইটা হয়ে যাবে তখন আমরা এইখানে যাব, ঠিক আছে? যে ফোন নাম্বার তো আর বলির কিছু নেই, ফোন নাম্বার তো ঠিক থাকে। আমরা দেখবো যে ওয়েবসাইটটা সচল আছে কিনা। ওয়েবসাইটটা সচল মানে বিজনেসটা রানিং আছে, আর যদি ওয়েবসাইটটা অচল হয়ে যায় তাহলে ওই বিজনেসটা উনি আর করতেছে না, ঠিক আছে? এটা হলো সহজ হিসাব বোঝার, ঠিক আছে? তাহলে যেগুলো 404 ইরর লেখা আসবে সেই ওয়েবসাইটগুলো আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? বা ওই ডাটাগুলো আমরা বাদ দিয়ে দেবো, দিয়ে বাকিগুলো নেব। একটা দুটো তো বাদ দিলে অসুবিধা নেই, যেমন এইটা যাই আমরা চেক করলাম যে আছে কিনা অ্যাক্টিভ, এই যে ঘুরতে যেমন আছে অ্যাক্টিভ, এই যে VPN দিলে ইয়ে যায় দুর্বল। তো VPN হলো বিদেশি সাইটগুলোই লাগে, দেশীয় সাইটগুলো VPN লাগে না। মানে অনেক দেশ আমাদের দেশের ব্লক করে দেয়, যে বাংলাদেশটা একটু মধ্যম নিম্ন-আয়ের দেশ, ওরা আমাদের তথ্যগুলো ওদের খালি আমাদের সাইটে এসে জ্যাম সৃষ্টি করে, ট্রাফিক সৃষ্টি করে, তার থেকে বাদ দিয়ে দেয়, ঠিক আছে? ওইখানে যখন এটা ওই ওয়েবসাইট রান করে, মানে তৈরি করে, তখন ওই কান্ট্রি কোন কোন দেশে দেখাবে, কোন কোন দেশে ব্লক করে সিস্টেম থাকে, যদি ব্লক করে দিলে আমরা আর ওই ঢুকতে পারি না। VPN দিয়ে, VPN তো আমাদের এইখানের অ্যাড্রেস দেয় না, VPN তো অন্য জায়গার অ্যাড্রেস দিয়ে ঢুকায়, ঠিক আছে? এই জন্য VPN দিয়ে দিলে ঢুকে যায়। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি। কারণ এই যে আমরা এই যে যাচ্ছি না, এই ওয়েবসাইটে যদি ঢুকে যাই, মানে আমরা ওয়েবসাইটে যদি ভিজিট করতে চাই, তাহলে ওয়েবসাইটটা ঠিক আছে। ওয়েবসাইটটা ঠিক আছে কেন না, ওইটা দেখা যায় টুলস লাগে না, ঠিক আছে? ম্যানুয়ালি দেখা যাচ্ছে। আর এটা দেখা লাগে কেন, দেখা গেলো আমার একটা ওয়েবসাইট আছে, আমি যদি ব্যবসা না করি, ওয়েবসাইটটা প্রতি বছর রিনিউ করা লাগে, ঠিক আছে? ডোমেইন আর হোস্টিং কিনে রিনিউ করা। যদি আমি ব্যবসাই না করি তো আমি ওয়েবসাইটটা রান করবো না, চালাবো না, তাহলে না চালালে কি করবো, বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি 1 বছর টাকা না বলে। সেই জন্য আমরা একটু চেক করে নেবো। চেক করতে তো সময় লাগে, তোমার ঢুকতেছে না বলে সময় লাগতেছে, তা নাহলে তো এত 2 সেকেন্ডের কাজ। দিয়ে অন্য একটা দিয়ে দেখি, না না ওইভাবে বোঝা যাচ্ছে না। ওইভাবে গেলে একটা অসুবিধা আছে, কি জানো? এই আগের যে পেজটা তুমি লগইন করে পেজটা চলে যায়, খেয়াল করে দেখছো? চলে যায়। আর যদি তুমি একটা নতুন করে নিউ ট্যাব নিয়ে নাও, তাহলে যায় না, যাই তো 100 বার যাই। মাঝে মাঝে দেখো যে কাজটা যে পেজে ছিল সেটা খুঁজে পাচ্ছ না, পরে আবার ওই ব্যাকে চাপ দিলে চলে আসে। এই জন্যই নতুন করে নিয়ে নিলে ভালো হয়। এই যে যেমন এটা ঠিক আছে, দেখছো? আর যদি এটা 404 ইরর আসতো, তাহলে কি বুঝতাম যে বিজনেসটা উনি আর করতেছে না, এটা বন্ধ হয়ে গেছে। বিষয়টা বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা চেক করে নেব। কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন উত্তর দিচ্ছি। আর কালকে কিন্তু ক্লাস ভিডিও দিয়ে দিলাম, আগের ক্লাস, তার মানে আমাদের কোনো ক্লাস নেই, সব কিছু দেওয়া আছে।
আগের দিনের ক্লাসটা দেখছো? আগের দিনে যে লাস্টে সর্বশেষ ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের যে ক্লাসটা ওই ক্লাসটা কালকে দিয়ে দিছি। তবে সব ক্লাসে যে পর্যন্ত যে কয়টা ক্লাস করেছি সব ক্লাসে আমাদের ইউটিউবে আছে। আর তোমরা যে কত সুন্দর কাজ করতেছো সেটা আমি কিন্তু বুঝতেই পারতেছি। তুমি ওই একজনই করতেছে দেখা যাচ্ছে।